আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন ঘাঁটিগুলোর দিকে ইরানের মিসাইল তাক করে রাখা হয়েছে। ইরান বলেছেন উস্কানিমূলক বক্তব্য বন্ধ না করলে যে কোনো সময় আক্রমণ করবে যুক্তরাষ্ট্রের উপর। মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান, তা দেখে ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে যুক্তরাষ্ট্র রাশিয়া পারমাণবিক চুক্তি শেষ। নতুন করে কি কোনো সমঝোতায় যাবে মস্কো? হুমকিতে আছে পুরো বিশ্ব। এদিকে রাশিয়ার সাথে যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের ৫৫,০০০ সেনা মারা গেছে বলে ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র নিন্দা। যুদ্ধ শুরু ভারত-পাকিস্তানের। পাকিস্তানের মিসাইল হামলায় ছাড়খাড় ভারত, ভয়ে পালাচ্ছে ভারতীয় সেনারা। এতক্ষণ শুনছিলেন এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও ছায়া ঘনিয়ে আসছে ভয়াবহ সংঘাতের। ইরানের সামরিক সূত্রের দাবি, মার্কিন ঘাঁটিগুলোর দিকে মিসাইল তাক করে রাখা হয়েছে। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি উস্কানোমূলক বক্তব্য ও সামরিক তৎপরতা বন্ধ না করে তাহলে আক্রমণ অনিবার্য। এই হুঁশিয়ারির মধ্য দিয়ে ইরান মূলত জানিয়ে দিল, আর কোনো সতর্কবার্তা নয়, পরবর্তী ধাপ হতে পারে সরাসরি হামলা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। পারস্য উপসাগর থেকে শুরু করে ইরাক, সিরিয়া ও উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিগুলো রয়েছে সরাসরি ঝুঁকির মুখে। এদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সামরিক মহড়া, নিষেধাজ্ঞা, ড্রোন নজরদারি সবকিছু মিলিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে ওয়াশিংটন। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দিকে আঙুল তুললে বা হুমকি দিলে তার জবাব দিতে আমরা প্রস্তুত। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, প্রয়োজনে তা হবে আক্রমণাত্মক। এই বক্তব্যের পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যিই হামলার সিদ্ধান্ত নেয় তবে তা হবে অত্যন্ত পরিকল্পিত এবং একযোগে একাধিক লক্ষ্যবস্তুতে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম বেড়েছে, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক, কারণ এই অঞ্চলে যুদ্ধ শুরু হলে তার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় কয়েকটি দেশ উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার উপর জোর দিচ্ছে আন্তর্জাতিক মহল। তবে বাস্তবতা হচ্ছে, মাঠের পরিস্থিতি প্রতিনিয়ত আরও কঠিন হয়ে উঠছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই হুঁশিয়ারি কি শুধুই কূটনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল, নাকি সত্যিই মধ্যপ্রাচ্য এগিয়ে যাচ্ছে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে? উত্তর দেবে সময়। মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরান মাটির বহু নিচে নির্মিত নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করার পর বিশ্ব রাজনীতিতে নেমে এসেছে আতঙ্কের ছায়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড়ের গভীরে দীর্ঘ সুড়ঙ্গ, প্রশস্ত করিডর এবং সারিবদ্ধভাবে সাজানো অত্যাধুনিক মিসাইল, যা যে কোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত। এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটি এমন কৌশলে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের স্যাটেলাইট নজরদারি কিংবা আকাশপথ থেকে চালানো হামলাও সহজে কার্যকর না হয়। ইরানের সামরিক নেতৃত্ব দাবি করেছে, এই মাটির নিচের ঘাঁটিগুলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এবং যে কোনো বহিঃশত্রুর বিরুদ্ধে তাৎক্ষণিক ও বিধ্বংসী জবাব দিতে সক্ষম। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ভাষ্যমতে, এসব ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যার মধ্যে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাও। এই ঘোষণার পরপরই ওয়াশিংটনে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জরুরি বৈঠকে বসেছে এবং পেন্টাগনে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ সরাসরি শক্তির বার্তা, যা যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে তেহরান আর কোনো চাপের কাছে নত হতে রাজি নয়।
এই পরিস্থিতিতে চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ভেতরে বাইরে শুরু হয়েছে তীব্র আলোচনা। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক প্রস্তুতি নেওয়া হবে নাকি আরও কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে। ইরানের প্রকাশিত ভিডিও এবং বক্তব্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে ইরান কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে তাদের সার্বভৌমত্বে আঘাত এলে প্রতিশোধ হবে অবর্ণনীয়। ইরানি নেতৃত্বের মতে এই মাটির নিচের ক্ষেপণাস্ত্র ঘাঁটি শুধু প্রতিরক্ষার প্রতীক নয়, এটি শত্রুর মনে ভয় ধরিয়ে দেওয়ার এক শক্তিশালী হাতিয়ার। কারণ শত্রু জানে এই ঘাঁটির অস্তিত্ব আছে, কিন্তু সহজে ধ্বংস করার উপায় নেই। বিশ্লেষকরা বলছেন ইরান এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে, যেখানে অস্ত্রের পাশাপাশি ভয়ই সবচেয়ে বড় কৌশল। এই নতুন বাস্তবতায় যুক্তরাষ্ট্র কী সিদ্ধান্ত নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে অনেকেই আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্য আবারও একটি বড় সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে তেহরান ও ওয়াশিংটনের দিকে। একটি সিদ্ধান্ত, একটি ভুল পদক্ষেপ সবকিছুই বদলে দিতে পারে এই অঞ্চলের ভবিষ্যৎ। বিশ্ব রাজনীতিতে আবারও নেমে এসেছে গভীর অস্থিরতা। বহু বছরের পুরনো যুক্তরাষ্ট্র রাশিয়া পারমাণবিক নিয়ন্ত্রণ চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। এই চুক্তির আওতায় দুই পরাশক্তির পারমাণবিক অস্ত্রের সংখ্যা, ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং নজরদারি কার্যক্রম সীমাবদ্ধ রাখা হতো। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতায় পৌঁছতে না পারায় প্রশ্ন উঠছে, বিশ্ব কি আবার পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার যুগে ফিরে যাচ্ছে? বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল বৈশ্বিক নিরাপত্তার একটি বড় স্তম্ভ। চুক্তি ভেঙে পড়ায় এখন দুই দেশই নিজেদের ইচ্ছেমতো পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও মোতায়েনের সুযোগ পাচ্ছে। এর ফলে ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভুল বোঝাবুঝি কিংবা হঠাৎ সংঘর্ষের ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে তারা আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি, তবে মস্কোর শর্ত স্পষ্ট: সমান সম্মান, নিরাপত্তার নিশ্চয়তা এবং একতরফা চাপ বন্ধ না হলে নতুন কোনো চুক্তিতে যাওয়া কঠিন। রুশ নেতৃত্বের দাবি, পশ্চিমা বিশ্বের সামরিক সম্প্রসারণ, বিশেষ করে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন, রাশিয়াকে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কড়া। ওয়াশিংটনের দাবি শুধু পুরনো ধাঁচের চুক্তি নয়, নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধ ব্যবস্থাকেও যে কোনো চুক্তির আওতায় আনতে হবে। কিন্তু এই শর্ত মানতে রাজি নয় রাশিয়া। ফলে আলোচনার টেবিল বারবার মুখ থুবড়ে পড়ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘ সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা সতর্ক করে বলছে, পারমাণবিক নিয়ন্ত্রণ চুক্তি না থাকলে একটি ছোট ভুল সিদ্ধান্তই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়া নয়, এর প্রভাব পড়বে ইউরোপ, এশিয়া, এমনকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ওপরও। তাহলে কি রাশিয়া আবারও পারমাণবিক চুক্তিতে যাবে? আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, আপাতত পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, পুরোপুরি আলোচনার পথ বন্ধ হবে না। কারণ পারমাণবিক সংঘর্ষে বিজয়ী কেউই হতে পারে না, এই বাস্তবতা দুই দেশই জানে। তবে নতুন কোনো চুক্তি হলে তা হবে কঠিন দর কষাকষি, দীর্ঘ আলোচনার ফল। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র রাশিয়া পারমাণবিক চুক্তির অবসান বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। সমঝোতা না হলে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে আতঙ্ক। এখন গোটা বিশ্বের দৃষ্টি পরমাণু ধ্বংসের ছায়া থেকে বিশ্বকে বাঁচাতে দুই পরাশক্তি শেষ পর্যন্ত কূটনীতির পথ বেছে নেয় নাকি শক্তির প্রদর্শনেই এগিয়ে যায়। এদিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের মানবিক ক্ষয়ক্ষতি নতুন করে বিশ্ববাসীকে নাড়া দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এক ঘোষণায় জানিয়েছেন, এই পর্যন্ত যুদ্ধে দেশটির প্রায় ৫৫,০০০ সেনা প্রাণ হারিয়েছে। এই ঘোষণার পরই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে। দীর্ঘ প্রায় ২ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত ইউক্রেনের সামরিক বাহিনীকে যেমন দুর্বল করেছে, তেমনি দেশের প্রতিটি পরিবারে বয়ে এনেছে শোক আর অনিশ্চয়তা।
প্রেসিডেন্টের বক্তব্যে উঠে এসেছে নিহতদের বেশিরভাগই পূর্ব ও দক্ষিণাঞ্চলের সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে লড়াই করছিলেন। তিনি বলেন, এই আত্মত্যাগ ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল্য। ঘোষণার পরপরই ইউক্রেন জুড়ে নেমে আসে শোকের আবহ। রাজধানী কিয়েভ থেকে শুরু করে বিভিন্ন শহরে নিহত সেনাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ তাদের প্রিয়জন হারানোর বেদনা প্রকাশ করছেন। বহু মা-বাবা, স্ত্রী ও সন্তান এখনও অপেক্ষায় ফিরে আসবে কিনা তাদের প্রিয় মানুষ। এদিকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য অঞ্চলের দেশগুলো এই প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুদ্ধের এই ভয়াবহ পরিসংখ্যান আবারও প্রমাণ করে যে সংঘাত কোনো সমাধান নয়। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে, অবিলম্বে কূটনৈতিক সমাধানের পথ খোলা জরুরি। বিশেষজ্ঞদের মতে ৫৫,০০০ সেনা নিহত হওয়ার তথ্য শুধু একটি সংখ্যা নয়, এটি ইউক্রেনের সামরিক সক্ষমতা ও ভবিষ্যৎ কৌশলের ওপর বড় প্রভাব ফেলতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে সেনাদের মানসিক ও শারীরিক চাপ চরমে পৌঁছেছে, যা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে বৈশ্বিক রাজনীতিতেও উত্তেজনা বাড়ছে। একাধিক দেশ ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেও একই সাথে যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও প্রকাশ করছে। জ্বালানি বাজার থেকে শুরু করে খাদ্য সরবরাহ সবখানেই এই সংঘাতের প্রভাব স্পষ্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট তার ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধ শুধু ইউক্রেনের নয়, এটি আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরীক্ষা। তিনি নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই নতুন তথ্য আবারও বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে, একটি যুদ্ধ কত দ্রুত হাজার হাজার জীবন কেড়ে নিতে পারে। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে থামবে এই সংঘাত? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্ত ও সম্ভাব্য শান্তির উদ্বেগের দিকে। দক্ষিণ এশিয়ায় হঠাৎ করেই ভয়াবহ উত্তেজনা। নিয়ন্ত্রণ রেখা জুড়ে রাতের আধারে শুরু হয়েছে একের পর এক বিস্ফোরণ। সীমান্ত ঘেঁষা এলাকায় আকাশ কাঁপানো শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানের পক্ষ থেকে মিসাইল হামলার দাবি ঘিরে এখন তোলপাড় ভারত-পাকিস্তান সীমান্ত। স্থানীয় সূত্রের বরাতে জানা যাচ্ছে, পাকিস্তান সীমান্ত থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক স্থাপনার আশপাশে আঘাত হানে বলে অভিযোগ উঠেছে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পুরো এলাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কয়েকটি সীমান্তবর্তী গ্রাম। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে সাধারণ মানুষ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ঢেকে গেছে বেশ কিছু অঞ্চল। যদিও এসব ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও পরিস্থিতির ভয়াবহতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আকস্মিক এই হামলার পর সীমান্তে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় সেনাদের একাংশকে নিরাপদ অবস্থানে সরে যেতে দেখা গেছে, এমন দাবিও উঠছে। তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই মিসাইল হামলা ঘটে থাকে, তাহলে এটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামরিক উত্তেজনার একটি অধ্যায়। এর প্রতিক্রিয়ায় যে কোনো সময় পাল্টা জবাব আসতে পারে, যা পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতের দিকে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ দাবি করছে, এটি ছিল প্রতিরোধমূলক পদক্ষেপ। তাদের বক্তব্য, সীমান্তে সম্ভাব্য হুমকি মোকাবেলায় আগে থেকেই প্রস্তুত ছিল পাকিস্তান। যদিও এ নিয়ে সরকারিভাবে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। উচ্চ পর্যায়ের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন। সীমান্তে সেনা সতর্কতা জোরদার করা হয়েছে এবং বিমান চলাচলেও বাড়তি নজরদারি চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকেও সংযমের আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘসহ একাধিক দেশ দুই পক্ষকে উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছে, কারণ এই সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে পুরো দক্ষিণ এশিয়ায়। সব মিলিয়ে মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে পরিস্থিতি।
সত্য মিথ্যার ভিড়ে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এটা কি আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে থেমে যাবে এই উত্তেজনার আগুন? উত্তর দেবে সময়। আপাতত সীমান্ত জুড়ে শুধু ধোঁয়া, আতঙ্ক আর যুদ্ধের আশঙ্কা।